আমাদের মোকালামার মূল বিষয় হলো চরিত্রহীন। আসসালামু আলাইকুম। গুড নুন। আমি তোমাকে সালাম দিলাম, সালামের উত্তর দিলে না তো? দিলাম তো। কোথায় দিলে? ওই যে গুড নুন। সালামের উত্তর গুড নুন হয় না, তাহলে কি হয়? সালামের উত্তর ওয়ালাইকুম সালাম হয়। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? না বোন, জ্ঞান দেবো কেন? তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, যত কিছু প্রশ্ন করো। ধরো একদিন তোমার আম্মু হসপিটালে ভর্তি আছে, সেই দিন সকালে তোমার সাথে আমার দেখা হলো, তখন তুমি কি বলবে? কেন গুড মর্নিং বলবো? তোমার আম্মু হসপিটালে ভর্তি আছে আর সেই সকালে তুমি যদি গুড নুন বলো, কথাটা কি সেই সমানে হবে? এখনকার দিনের সালাম কেউ মানে? যারা পর্দা করে থাকে তাই লোক ভাবে পাগল। শোনো বোন, একজন মানুষ যতই লেখাপড়া করুক না কেন, মান মর্যাদা না থাকলে যেমন দাম থাকে না, তেমনই সে যদি পর্দা না করে, আরবি না জানে, তাহলে তাকে মানুষ বলে মনে করি না। তুমি মনে করো বা নাই মনে করো, তাতে আমার কোনো যায় আসে না। আমাকে আর লজ্জা দিয়ে ছোট করো না বোন। ঠিক আছে ঠিক আছে, যা বলার বলে দাও। তুমি তাহলে সালামের উত্তরটুকু দাও। আমি সেলমত দিতে জানি না। কেন পারবে না? তুমি আমার সাথে বলো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কিভাবে বলবো বনসারিয়ান? তুমি বলো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বোন নাজবুন, আজকে বিকালে তুমি আমাকে ডাকলে না কেন? সবসময় অত টাকা যাবে না, আমার হাতে তো সময় নেই। তুমি যখন আমাকে ডাকছিলে তখন আমি আমার আম্মুর সাথে আসলে সালাত আদায় করছিলাম। কি একেবারে নামাজি মেয়ে? দিনে কতবার নামাজ পড়ো? কেন, আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওটা ভালো। আমি মনে করি দিনে 24 ঘন্টা নামাজ পড়ো। এমন আপদ মুস্তাব বোরকা পরে দাঁড়িয়েছে, আমার মতো হতেছে ওই জিনিসের টপরে চলে নজর থেকে বেরিয়ে আসে। নিশ্চয় যাব, কিন্তু চরিত্রহীন হয়ে নয়। তার মানে হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি তোমার কানে এখনো যায়নি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে সুনামের পোশাক পরিধান করবেন, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন অপমানিতভাবে পোশাক পরিধান করাবেন। বাস সারিয়ান, ছোট মুখে দারুণ কথা বলেছো। তবে আমি কোনো ছেলেদের দিকে তাকাই, কিন্তু ছেলেরা যখন আমার দিকে তাকায় তখন আমার বেশ ভালো লাগে। নাজবিল্লাহ, ছি ছি বোন নাজবুন, তুমি সব কি বলছো? চরিত্র তো গাছের পেয়ারার মতো, যা সযত্নে না রাখতে পারলে ক্ষতি হয়ে যায়, তেমনি তুমি যদি চরিত্রকে হেফাজত করতে পারো, তোমার জন্য জান্নাত নির্ধারিত। আচ্ছা সারিয়ান, চরিত্রের সাথে জান্নাতের কি সম্পর্ক? আচ্ছা বোন নাজমুন, তুমি বলো তো, নামাজ পড়লেই কি নামাজ, হজ করলেই কি হজ, রোজা রাখলেই কি রোজা, পর্দা করে চললেই কি পর্দা চলন? এসব তো তখনই সম্ভব হয়। আচ্ছা সারিয়ান, তুমি এই কথাগুলো কোথা থেকে শিখেছো? কেন, এই কথাগুলো আমি বারোটি সিদ্দিকী ইসলামিক কেরালা মডেল মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে শিখেছি। তাহলে কি আমাকে নিয়ে যাবে? নিশ্চয় নিয়ে যাব, কেন নিয়ে যাব না? কাল থেকে আমরা দুজনে তাহলে একসঙ্গে যাব ইনশাআল্লাহ। তাহলে কাল থেকে আমরা দুজন একসাথে মাদ্রাসা যাবো। আমরা একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে আমাদের মোকালামাটি শেষ করছি। তোমরা যদি পর্দা করো লাগবে অনেক ভালো, সবাই তোমার বলবে দারুণ যদি তাও হও কালো। রূপের বরে করতে পারো বোরখা হিজাব পরে, মারো থাকিব অনেক দামি যদি থাকো ঘরে। বাজার ঘাটে চললে তুমি মাথা কেবে নিচু, খারাপ লোকে ডাকবে তোমার নেবে অনেক কিছু। তাই তো তোমরা পর্দা করো, আইন মানো ধর্মে, মরার পরে কাঁদবে সবাই তোমার ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।